নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখো, আমরা যারা সাধারণ মানের স্টুডেন্টরা রয়েছি, আমরা কিন্তু বারবার একটা প্রশ্ন করি যে দাদা, আমার 500 র্যাঙ্ক হয়েছে, আমি কোন গভর্নমেন্ট কলেজ পাবো? আমার 30,000 র্যাঙ্ক হয়েছে, আমি কোন গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো, যে কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমার চয়েস ফিলিং প্রসেস কিন্তু নির্ভুল হতে হবে। অর্থাৎ চয়েস ফিলিং প্রসেসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটি প্রসেস। এই প্রসেসে যদি আমাদের কিছু ভুল থাকে, তাহলে অ্যাডমিশন পর্যন্ত বা পরবর্তীকালে আমাদের ডিপ্লোমা কমপ্লিট করা পর্যন্ত আমাদের সম্পূর্ণ কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবার কি হয়েছে দেখো, যার 500 র্যাঙ্ক হয়েছে তার গভর্নমেন্ট কলেজ পাওয়ার প্রবাবিলিটি এবং যার 30,000 র্যাঙ্ক হয়েছে তার গভর্নমেন্ট কলেজ পাওয়ার প্রবাবিলিটির মধ্যে হিউজ ডিফারেন্স কিন্তু তৈরি হচ্ছে বা হয়ে থাকে। ধরো, যার 500 র্যাঙ্ক হয়েছে তার কাছে কিন্তু তোমার চয়েস থাকবে, মানে অর্থাৎ তার কাছে চয়েস আছে সে এপিসি রয়ে পড়বে না সেন্ট্রাল কলকাতায় পড়বে না কোনটাতে সে পড়বে। কিন্তু যার 30,000 র্যাঙ্ক হয়েছে, যদি তুমি প্রিভিয়াস ইয়ারগুলোরও র্যাঙ্ক কাট অফ দেখো, এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই যে বেস্ট কলেজগুলি, এই কলেজগুলির কখনোই কাট অফ 15,000, 10,000-এর উপরেই উঠে না। 15,000 তো অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে যে 30,000 র্যাঙ্ক করেছে সে কি গভর্নমেন্ট কলেজ পাবে না? এটা সম্পূর্ণ ভুল কথা। তুমি বলছো দাদা আমার গভর্নমেন্ট কলেজ হবে কি না, আমি সেটাতে বলতে পারি যে হ্যাঁ, 100% শিওর তোমার গভর্নমেন্ট কলেজ হবে। কিন্তু কোন গভর্নমেন্ট কলেজ হবে? তুমি টপ যদি গভর্নমেন্ট কলেজের কথা চিন্তা করো, তাহলে সেটা তুমি বৃথা চিন্তা করছো, সেই কলেজগুলি কিন্তু হবে না। ওকে, তোমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে তুমি বলছো, তুমি কি জানতে চাইছো, দাদা আমার গভর্নমেন্ট কলেজ হবে না দাদা আমার এই গভর্নমেন্ট কলেজ হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, দেখো মেন ব্যাপারটা কি হচ্ছে, চয়েস ফিলিংয়ে ধরো তুমি এমন হলো যে কেউ চয়েস ফিলিং করলে এবং সেখানে তুমি প্রথম 5টা প্রাইভেট পলিটেকনিক কলেজ দিলে এবং তোমার যা ভালো র্যাঙ্ক যেহেতু হয়েছে, তুমি কিন্তু ফার্স্ট প্রাইভেট কলেজটি পেয়ে গেলে। তুমি চয়েস ফিলিংয়েই এমন করেছো যে তুমি গভর্নমেন্ট কলেজ প্রথম দিকে রাখোইনি, প্রথম 5টা প্রাইভেট কলেজ রেখেছো। এবং তুমি যদি ফার্স্ট প্রাইভেট কলেজটি পেয়ে যাও, তাহলে এর থেকে বড় ভুল আর কিছু হবে না। তখন তোমার কিন্তু সেটাতেই অ্যাডমিশান নিতে হবে। যদি তুমি তোমার চয়েস লিস্টের ফার্স্ট কলেজটি পাও, সেক্ষেত্রে তোমার কাছে অটো আপগ্রেডেশন করার কোনো সুযোগ থাকবে না। প্রত্যেক বছর এই ভুলটা অনেক অনেক স্টুডেন্ট করে থাকে এবং তাদেরকে আমি বুঝিয়ে পারি না যে তোমরা তোমাদের র্যাঙ্ক যাদের কম হয়েছে তারা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী একদম প্রথমেই যেটা মনে হচ্ছে, ধরো এপিসি রয় পলিটেকনিক আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে চাই, আমার র্যাঙ্ক 1, তাহলে তুমি এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে 1 নম্বরেই রাখবে, 2 নম্বর 3 নম্বরে রাখবে না। তোমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটাকে ফার্স্ট রাখবে, যেটা সেকেন্ড প্রায়োরিটি সেটাকে সেকেন্ড রাখবে। এরকমভাবে চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংটা অত সোজা বিষয় নয়। তুমি যদি প্রথমেই 5টা প্রাইভেট কলেজ রেখে দিলে, তাহলে কিন্তু কোনো মতে তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে না। ওকে, তোমাকে এগুলো কিন্তু বুঝতে হবে। অযথা সময় নষ্ট না করে খুব ভালোভাবে চয়েস ফিলিং তোমাদের করতে হবে। চয়েস ফিলিংয়ের ভিডিও কাল থেকেই তোমরা কিন্তু প্রচুর পরিমাণ চয়েস ফিলিংয়ের ভিডিও পাবে এবং সেগুলো থেকে তোমাদের যে 100% যে সমস্যা, তার কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে। প্রত্যেক ইয়ার্সের কিন্তু কাট অফ সেখানে তোমরা পেয়ে যাবে। তো এবার আসি তোমাদের সাথে আরও কিছু কথা বলার জন্য, যে দেখো তোমাদের একটা জিনিসের মেন যে ব্যাপারটা তোমাদের বলবো, যে চয়েস ফিলিং করার সময় তোমরা অনেক রকম কোটার কথা শুনতে পাচ্ছ। সেখানে ডিস্ট্রিক্ট কোটা হতে পারে, এসসি এসটি ওবিসি ইত্যাদি। এবার দেখো প্রত্যেকের কিন্তু জেনারেল যে র্যাঙ্ক তার উপরেই কিন্তু তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিং বলো কমপ্লিট প্রসেসটা চলে। অর্থাৎ তোমার যদি জেনারেল ক্যাটাগরিতে 25,000 র্যাঙ্ক হয় এবং এসটিতে 3,000 র্যাঙ্ক হয়, তাহলে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে তোমার কাট অফ বিবেচনা করা হবে,
যদিও তুমি এসটির সুবিধাটা পাবে, যেটা কিন্তু প্রত্যেক কলেজের ক্ষেত্রে রয়েছে, সেটা তুমি পাবে, বাট তোমার যে অ্যাডমিশন বলতে পারো সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরি র্যাঙ্কের উপর হবে। এরপর অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দাদা ডিস্ট্রিক্ট কোটার ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। ডিস্ট্রিক্ট কোটার ব্যাপার একটাই, সেটা হচ্ছে তুমি যে জেলা থেকে পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করছো সেই জেলা থেকেই তুমি তোমার সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কি না, এটাই হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট কোটার ক্যাটাগরি। যেমন আমার ক্ষেত্রে আমি একদম সিম্পলি বলছি, আমি হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের। আমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকেই তোমার কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং আসানসোল পলিটেকনিক বা সেই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টেই ভর্তি হয়েছি। যদিও আমার র্যাঙ্ক যেহেতু উপরের দিকে ছিল, সেক্ষেত্রে আমাকে স্টেট কোটা থ্রু অ্যাডমিশন দেওয়া হয়, আমি তোমাদের কাগজটা দেখাতেও পারি। বাট আমার বন্ধুদের ক্ষেত্রে আমি যেমনটা দেখেছি, তাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটা যারা পেয়েছে তাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টেই তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং সেই ডিস্ট্রিক্টেই তারা ফর্ম ফিল আপ করেছে এবং কলেজ অ্যাডমিশন নিয়েছে। সেক্ষেত্রে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট কোটার সুবিধা পাবে। ওকে, যদি তুমি ধরো উত্তর চব্বিশ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তুমি কলেজ সিলেক্ট করছো দক্ষিণ চব্বিশ পরগনায় বা তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটার সুবিধাটা পাবে না। এই জিনিসগুলো একটু বুঝে নাও, কেউ তোমাদের কিন্তু এগুলো বলছে না, তোমাদের কিন্তু অনেক অসুবিধাই তৈরি হচ্ছে। তাই যদি তোমাদের চয়েস ফিলিং রিলেটেড কমপ্লিট ডিটেলস আলোচনা দরকার হয়, কাল থেকে তোমরা একদম রিসেন্ট পুরো পেতেই থাকবে। এবং আজকে আমি একটা কিউএনএ করে তোমাদের যে প্রশ্ন তোমরা করেছো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে তোমাদের সাথে আমি খালি কী কী বিষয় শেয়ার করলাম। চয়েস ফিলিং করার আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কোন কলেজটিকে আমি প্রায়োরিটি দিচ্ছি সেটাকে আমি আগে রাখবো, যে কলেজটিকে কম প্রায়োরিটি দিচ্ছি সেটাকে নিচে রাখবো। প্রথমে আমি গভর্নমেন্ট কলেজই সাজাবো, তাতে আমার 45,000 র্যাঙ্কও হোক, তারপরে কিন্তু আমি প্রাইভেট কলেজ সাজাবো। প্রথমেই আমি প্রাইভেট কলেজ সাজাবো না, সেক্ষেত্রে কিন্তু যদি আমি প্রথম কলেজটি পেয়ে যাই আমার কাছে অটো আপগ্রেডেশনের আর কোনো সুযোগই থাকবে না। তৃতীয় বিষয় হচ্ছে, আমি যে ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি সেই ডিস্ট্রিক্টেরই যদি আমি কলেজে অ্যাডমিশান নিই, সেক্ষেত্রে কিন্তু আমি এই ডিস্ট্রিক্ট কোটা থ্রু অ্যাডমিশান পাবো, অন্যথায় নয়। বাকি ব্যাপার হচ্ছে, যদি তোমার এসসি এসটি যাই হও না কেন, তোমার জেনারেল র্যাঙ্কের থ্রু তোমার কিন্তু কাউন্সিলিং হবে, তবে তোমার যে এসসি বা এসটির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে, যেগুলো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু পাবে না। ওকে, যদি তুমি টিএফডাব্লিউ কোটার থ্রু অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে টিএফডাব্লিউ কোটার র্যাঙ্কটা ভ্যালিড হয় না। তোমার টিএফডাব্লিউর ক্ষেত্রে তোমার যে টিউশন ফিজ রয়েছে 50 টাকা পার মান্থ, সেটা কিন্তু তোমার মুকুব হবে। এই জিনিসগুলো তোমরা জেনে নাও। তোমাদের প্রত্যেকটা জিনিস জানাবার জন্য আমি এখানে রয়েছি, এই চ্যানেলটা সেই জন্যই ক্রিয়েট করা হয়েছে। তোমরা 2023 সালের কাউন্সিলিংয়ের ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও পাই টু পাই যারা ফলো করেছে তারা কিন্তু খুব ভালো ভালো কলেজে আছে। আমি কিন্তু কোনো অ্যাপ প্রমোশন করছি না যে আমার একটা অ্যাপ রয়েছে তোমরা সেখানে আসো, তোমরা সেখানে কাউন্সিলিং করো, বা আমি তোমাদের সাথে কোনো মেম্বারশিপও পর্যন্ত নিতে বলছি না, তোমাদের যে মেম্বারশিপ নাও। তোমরা নিজেরা কিন্তু নিজেদের ভালো বুঝতে পারো, তোমাদের যথেষ্ট একটা কিন্তু বয়স হয়েছে এবং এই সময় এসে তোমরা কিন্তু নিজেদের বেস্টটাকে দেখার চেষ্টা করো। দেখো, তোমাদের পরীক্ষা হয়নি, তোমাদের মাধ্যমিকের নাম্বারের বেসিসে কিন্তু অ্যাডমিশান হয়েছে। সেক্ষেত্রে এমনটা হতে পারে তোমার মাধ্যমিকে যে নাম্বার এসেছিলো তার থেকে তুমি অনেক বেশি ক্যাপেবল। সেক্ষেত্রে তুমি এমনও করতে পারো, তুমি একটা মানে কলেজে ভর্তি হলে, অ্যাডমিশান নিলে পলিটেকনিক কলেজে, এবং সেখানে তুমি খুব ভালোভাবে পড়াশুনো করে পলিটেকনিকে দারুণ রেজাল্ট করে বেরোলে। ওকে, তাই জীবনটাকে কিন্তু অতটা কঠিন না ভেবে সহজ পথে এবং সহজভাবে কিন্তু এগিয়ে যাও, তাহলে তোমাদেরই সুবিধা। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।